আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। চলুন আমরা ফুল রেসিপিতে চলে যাই। আজকে আপনাদের দেখাবো বেগুন ভর্তা রেসিপি। বেগুন ভর্তার জন্য আমি এখানে বেগুন পুড়ে নিয়েছি এবং এখানে নিয়েছি আমি ২ টো বড় সাইজের পেঁয়াজ, তারপর ধনেপাতা এবং সামান্য একটু রসুন পেস্ট লাগবে। এরপর আমি মরিচকে এখানে এ ভেঙে থেঁতলে নিয়েছি। আসুন আমরা রেসিপিতে চলে যাই। এখানে আমি কিছু সরিষার তেল নিয়েছি এবং সরিষার তেলের মধ্যে এই পেঁয়াজ, তারপর রসুন পেস্ট এবং ধনেপাতাগুলো সুন্দর মতো ভেজে নিব। পেঁয়াজের কালারটা একটু ব্রাউন হলে আমরা তারপর ভাজা শেষ করব এবং বেগুনের মধ্যে এগুলো মিশিয়ে দিব। এখানে আমি পেঁয়াজগুলোকে সরিষার তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারাও খুব ভালোভাবে ভেজে নেবেন এবং পেঁয়াজটা একটু কালার আসতে শুরু করলে তারপরেই আপনারা ধনেপাতা এবং রসুন পেস্টটা দিবেন। আগে যদি আপনারা পেঁয়াজের সাথে রসুন পেস্ট এবং ধনেপাতাগুলো দিয়ে দেন তাহলে কিন্তু ধনেপাতা পুড়ে যাবে, রসুন পেস্ট পুড়ে যাবে, কিন্তু পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার করে আপনারা ভাজতে পারবেন না। এজন্য আপনারা এটা মাথায় রাখবেন। যখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে তখনই আমি রসুনের পেস্টটা দিলাম। রসুনটা খুব ভালো মতো পেস্ট করে দেওয়ার চেষ্টা করবেন যাতে বেগুনের সাথে খুব ভালোভাবে মিক্স হয়। রসুনটা যদি দানা দানা থেকে যায় তাহলে কিন্তু কামড়ে পড়লে সেটা ভালো লাগে না। তাই রসুনটা একদম পেস্ট হলে আমার ভালো লাগে। তাই আমি রসুন পেস্টে দিছি। এখানে আমি ভাজা হয়ে গেল যখন সেগুলো আমি বেগুনের সাথে দিয়ে দিলাম এবং সামান্য একটু লবণ দিয়ে এখানে একটা ম্যাজিক মশলা অ্যাড করলে কিন্তু বেগুন ভর্তাটা অনেক স্বাদ বেড়ে যায়। তা আমি একটা ম্যাজিক মশলা এখানে অ্যাড করেছিলাম, যেটা স্কিপ করে গেছি। আপনারা চাইলে সেটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। না দিলেও কিন্তু খেতে খুব স্বাদ হয়। আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবে কিন্তু আপনাদের রেসিপিটা ফলো করতে হবে। তাহলে কিন্তু বেগুন ভর্তাটা আপনাদের খেতে ভালো লাগবে। এভাবে এগুলো খুব ভালো মতো বেগুনের সাথে একদম চেপে মিক্স করে নিতে হবে যাতে সব বেগুনের মধ্যে পেঁয়াজ, তারপর রসুন পেস্ট, তারপর ধনেপাতা এগুলোর স্বাদ যাতে সবগুলো বেগুনের সাথে ভালো মতো মিক্স হয়। ভালো মতো মিক্স না হলে কিন্তু আপনাদের বেগুনগুলো কিন্তু শক্ত থেকে গেলে সেটা খেতে ভালো লাগে না। এখন চলুন আবার আমরা এখানে যে সর্ষের তেলগুলো ছিল সেখানের সাথে আমি একটু সামান্য সয়াবিন তেল দিয়ে আবার এখানে রেসিপিতে চলে আসলাম। এই যে মেখে নেওয়া আমি বেগুন ভর্তাগুলো খুব সুন্দর মতো আবার ভেজে নিচ্ছি এবং যেই প্লেটে ছিল সেই প্লেটটাতে সামান্য একটু পানি দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি যাতে বেগুনটা আরেকটু সিদ্ধ হয়ে যায়। এরপর আমি একটা ডিমকে এবার ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার বেগুনের মধ্যে ডিমটা দিলে কিন্তু খুব সুন্দর মতো একটা ডিমের ফ্লেভার আসবে এবং ডিমটা খুব সুন্দর মতো একটু ছাড়া হয়ে থাকবে। তাই ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এভাবে সুন্দর মতো ফেটিয়ে নিয়ে আমি এখন ডিমটাকে এখানে ভর্তার মধ্যে দিয়ে দিব। ভর্তার মধ্যে দিয়েই একটু নেড়িয়ে নিলে তারপর আপনার কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে, আর কোনো কাজ নেই। আমি এভাবে সুন্দর মতো ভর্তাটাকে একদম ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা ভাব চলে আসছে। এর মধ্যে আমি মাঝখানে একটু সুন্দর মতো একটু কালার চলে আসার জন্য, একটু হলদেটে ভাব চলে আসার জন্য উপরে একটু সরষের তেল অ্যাড করে দিব আবার। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন যেহেতু অনেক তেল দেওয়া হয়েছে। দেখুন কিন্তু অনেক তেল দেওয়া হলেও এখানে কোনো তেলতেলে ভাব নেই। বেগুন ভর্তা খুব বেশি তেল খায়, এটা